আসসালামু আলাইকুম গাইস। বহুদিন পরে ভিডিও নিয়ে আসলাম। আমি আমার কেঁচো সার ভার্মি কম্পোস্ট সার যে একটা কারখানা করছিলাম, আপনাদেরকে ইউটিউব চ্যানেলে ভিডিও আছে অনেকগুলা, কিন্তু মাঝে অনেক দিন হয়েছে আমি ভিডিও দেই নাই। ভিডিও করার ইচ্ছা নাই বা ভালো লাগে না, সেই রকম কাজ করছিল। সেই কেঁচো সারগুলো আমি এখন অনেক কিছু হয়ে গেছে, অনেক উৎপাদন হয়েছে। আমি কেঁচো সারগুলা কিছু বিক্রি করে দিচ্ছি কিছুদিন আগে 100 কেজি, আজকে আবার 50 কেজি বিক্রি করার জন্য রেডি করছি সার। তো সব মিলে আলহামদুলিল্লাহ কেঁচো সারের উৎপাদন আলহামদুলিল্লাহ ভালোই। তো আস্তে আস্তে আমি এই যে রিং পদ্ধতি না, আমি কী পদ্ধতি করছি, RFL বোর্ড দিয়ে সুন্দর সুন্দর ক্যারেট দিয়ে, তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটা ট্যাঙ্ক, গাজি ট্যাঙ্ক, পানির ওয়াটার ট্যাঙ্ক ছিল, আমি সেটা কাটতে 2 ভাগ করছি। সেখানে ভালো সার হয়, খুব সুন্দর সার আসে আলহামদুলিল্লাহ। তো আস্তে আস্তে উৎপাদন বাড়ে। দেখতে পাচ্ছেন আমার এই যে একটা, এই গরুর মধ্যে র্যাক সিস্টেম, ছোটো ছোটো বোল আছে, এই যে ডেকে রাখছি বোলগুলা, এই যে ছোটো ছোটো বোল আছে নিচেগুলা, এই দেখতে পাচ্ছেন। এই বোলের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর সার উৎপন্ন হয়, ক্যারেটের মাধ্যমে সুন্দর হয়, দেখতে পাচ্ছেন বোলগুলা। আরও বোল আছে এদিকে আমার, এই যে লাল বোল দেখতে পাচ্ছেন, ক্যারেট বোলগুলো, এদের মধ্যে সার হয়, সুন্দর সার হয়, কেঁচো সার। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলাইয়া একটা আপডেট দিলাম অনেকদিন পরে। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিইনি আমি, মনে চাইলে একটা ভিডিও করার জন্য আপনাদের জন্য, বা উৎপাদন বাড়ার সাথে সাথে একটা ভিডিও দেওয়া যাবে, আপনাদেরকে দোয়া করবেন। এর সাথে সাথে আমার কোয়েল পাখি ছিল, কোয়েল পাখি সব বিক্রি করে দিছি। 12টা কোয়েল পাখি রাখছি আমাদের পরিবারের ডিমের চাহিদা মেটানোর জন্য, যারা শিশু বাচ্চা আছে তাদের জন্য। এর পাশাপাশি একটা হাঁসের খামার করছি আমি, এখানে হাঁস রাখার জন্য। সব কিছু মিলাইয়া আলহামদুলিল্লাহ দোয়া করবেন। আর আপডেট দিব না ইনশাল্লাহ, কেঁচো সারের আপডেট দিব না। আপনারা যদি বেকার থাকেন, একটা কিছু করতে পারেন, অলস না বসে থেকে একটা কিছু করতে পারেন, সেটাই। ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।